ভাই আরেক ভাইয়ের জায়গা জোর দখল কইরা নিজের মতো করি। পাশের বাড়ির ভাই সে তো আমার কেমন আরেক গোষ্ঠী, অন্য গোষ্ঠী, তার জায়গা নিলে অসুবিধা নেই। অর্থাৎ নিজের ভাইয়ের সাথে এরকম আচরণ করি না, আরেকজন মুসলমান ভাইয়ের সাথে এরকম আচরণ করি। এটা কি ইসলামে জায়েজ না না জায়েজ? প্যারা হাজিরিন, মুমিন ভাই ভাই, আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, ভাই ভাইয়ের সাহায্যে চলে আসে, দৌড় দেয়, ভাই ভাইয়ের দিকে নেক নজর রাখে কি রাখে না? আসুন আমরা ভাই ভাই হয়ে যাই, আসুন আমরা ইমানদার পরিচয় দিই, যেহেতু আমরা সকলে পরস্পরে ভাই ভাই হয়ে যাই। যদি আমরা ভাই ভাই হতে পারি, এই সমাজ এই গ্রামটাও ওই ইসলামের আলোয় আলোকিত হয়ে যাবে, নবীর আদর্শে আদর্শিত হয়ে যাবে। কথা ঠিক কিনা? নবীর আদর্শে এই সমাজ আদর্শিত হয়ে যাবে। প্যারা হাজিরিন, সাহাবায়ে কেরামরা চলে গেছেন, আমাদের উপর তাদের হক বাকি রয়ে গেছে। এজন্য আমরা এখন স্মরণ করি, মা বাবা চলে গেছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, চলে গেছে, এখনো হক বাকি আছে। এজন্য আমরা মা বাবার জন্য নামাজ পড়ে দোয়া করি, কোরআন তেলাওয়াত করে দোয়া করি, দুরূদ শরীফ পাঠ করে দোয়া করি। যেহেতু হক আছে, এটা আমি মৌলবীর কথা না, হক আছে এটা কার কথা? হক আছে যে এটা কি দিয়া বুঝাইছি? কোরআন কারীম কি দিয়া? কোরআন কারীম দিয়ে বুঝাইছি হক আছে। একজন মুমিনের উপর আরেকজন মুমিনের হক আছে। আমি এই বাংলাদেশে, আরেকজন মুমিন আমার ভাই ভারতের মধ্যে আছে। আমি এই বাংলাদেশে, আরেকজন মুমিন ভাই চীনের উইগুরে আছে। আমি এই বাংলাদেশে, আরেকজন মুমিন ভাই কাশ্মীরে আছে। আমি এই বাংলাদেশে, আরেকজন মুমিন ভাই ইরাকে আছে। আমি এই বাংলাদেশে, আরেকজন মুমিন ভাই অস্ট্রেলিয়ান কান্ট্রিগুলিতে আছে। আমি যেখানেই থাকি না কেন, আমার মুমিন ভাই যেখানেই থাকুক না কেন, তাদের হক আমার উপরে আছে, আমার হক তাদের উপরে আছে, আছে না নাই? আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেন, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সুবহানাল্লাহ। আওয়াজ করে সুবহানাল্লাহ বললে কি কোনো ক্ষতি হবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আপনার ক্ষতি? শুধু মাহফিলে আসলে বলবো না, রাস্তায় হাঁটতে হাঁটতে বলবো, গাড়িতে উঠছি, হঠাৎ করে আমরা আশ্চর্য একটা সৃষ্টি দেখলাম, কি বলবো? আওয়াজ করেন, কি বলবো? এই যুবক ভাইরা, এখন থেকে অভ্যাস শুরু করি। গাড়িতে উঠলাম, সিগারেট যাচ্ছি, ঢাকায় যাচ্ছি, হঠাৎ একটা বড় হাওর দেখলাম, অনেক পানি, ঠিক না? মা গো মা, এত পানি, এটা না বললে বলবো সুবহানাল্লাহ। আওয়াজ করেন, কি বলবো? আওয়াজ করেন, কি বলবো? লাভ না ক্ষতি? আমরা মানুষ বলতেই চাই লাভ। বলুন হুজুর আপনি কি চান না? আমি এখন চাই কেন বেশি লাভ চাই। কথা বুঝতে পারছেন? বাস্তবতা এটাই। লাভের জন্য যেখানে এসেছি, লাভের জন্য এখানে এসেছি। কেমন লাভ চাই বলতে চাই না, কিন্তু লাভের জন্য এসেছি। প্যারা হাজিরিন, আমরা লাভ চাই। যে কাজ, যে জিকির, যে তাসবিহ, যে তাহলিল, যে তাহমিদ, যে তাকবীরের মধ্যে লাভ আছে, ওই লাভ আমি চাই না? ওই লাভটাই চাই। আর আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأ تمام ما بين السماوات والأرض। দুজাহানের বাদশা নবী ইরশাদ করেন, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। পবিত্রতা কি? এখন এইটা ব্যাখ্যা করলে একদম তালাক যায়। ওইদিকে যাচ্ছি না, সহজে বলে যাব। অর্থাৎ মুমিন পরিচয় দিলেই পবিত্র থাকতে হবে। মুমিন পরিচয় দিলেই পবিত্র কোথায়? মুসলমান পরিচয় দিলে পবিত্র থাকতে হবে। কি থাকতে হবে? মুসলমান পরিচয় দিলেই, মুমিন পরিচয় দিলেই আল্লাহ পাক
মুয়াজ্জিনের আহ্বান না, ওই আহ্বানটা এসেছে আমার নবীর মাধ্যমে। আর আমার নবী শিখেছেন আল্লাহর কাছ থেকে। কথা বুঝতে পারছেন? আমরা মনে করি 3000 দাঁড়ালে 3500 বেতনের মুয়াজ্জিন রাখে ওই ডাক্তার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন, গোলাম রে তোরে আমি 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টা সময়ের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা সময় বা তার চাইতে আরো কিছু কম সময় 5 ওয়াক্ত নামাজের জন্য এই সময়টুকু তোর কাছ থেকে আমি চাচ্ছি। তুই তো ভুলে গেছিস এই যে 24 ঘন্টা সময়, এই 24 ঘন্টাটাও আমি ধরে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 24 ঘন্টা সময় দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি তোরে ডাক দিছি, তুই আমার ডাকে সাড়া দে। প্রিয় হাজিরিন, আমাদের হালতটা বলবো, আমাদের বর্তমান হালতটা বলবো কেমন হয়েছে। এখন যদি সিলেটের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মুমিন একটা মাইকিং করে একটা এলান করলো, ঘোষণা করলো যে আজ রাত্রে 4:30টার সময়, 5:30টার সময়, আজ রাত্রে 5:30টার সময় যারা কোন পয়েন্টে যাইয়া 8 ঘন্টা দাঁড়াইতে পারবে প্রত্যেককে 1,25,000 টাকা করে দেওয়া হবে। কয় হাজার? আপনার কথা বলুন, আওয়াজ করে। মাহফিল তো ওয়াজ তো হচ্ছে একটা ক্লাস, ঠিক না? বুঝতে হবে কে ডাক দিছে? পররাষ্ট্রমন্ত্রী। কে ডাক দিছে? আব্দুল মুমিন, আমাদের সিলেটের গর্ব, ঠিক কিনা? গর্ব ডাক দিছেন। গ্রামের ছেলে ডাক্তার হয়েছে, সারা গ্রামবাসী আনন্দিত। কেন? চিকিৎসা হবে। এলাকার ছেলে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, কেন? রাস্তাঘাট ঠিক হইব। কথা বলেন না? কথা বলেন না? আমরা কেন খুশি হই? আমার এলাকার মানুষ বড় হয়েছে, আমি কিছু পাবো, 10 জন কিছু পাবে, এই আশাটা মনে আসে না? এটা মনে আসে। পররাষ্ট্রমন্ত্রী ডাক দিছে, আজ রাত 5:30টার সময় যদি ওইখানে যাইতে পারি তাহলে কত পাবো? 1,25,000। আমি কিন্তু যাবো। 8 ঘন্টা দাঁড়ান তো কি হয়েছে? আপনারা যাবেন না? কেউ যাবেন না? আমার 1,25,000 টাকার দরকার আছে, আমি মাদ্রাসা করবো, আমি গরিব দুঃখীকে দিব, আমি দান সৎকা করবো, আমার দরকার আছে, আমি যাবো। ওখানে তো বলছে না যে আয়সা দাঁড়াইয়া তুমি ওই নাচ গান করবে, এটা তো বলে নাই। আমি যাবো। কথা বুঝতে পারছেন? আপনারা যাবেন? যাবেন না? বাংলা টাকা একজনের কাছে ঋণ করবেন না? 8 ঘন্টা 1,25,000 কে চালে? ইউনিভার্সিটি, ডেস্টিনি, এগুলোই পাই যে খেলা শুরু হয়েছিল, দেখছেন? অফিসে জায়গা না, আমার 2 ঘন্টা বোঝায় চা খাওয়া একটা হোটেলে, ওরা বলছে ভাই টাকা নাই, কি করবো? সব কিছু বোঝানোর পরে বলার টাকা নাই। এখানে দেওয়ার মতো টাকা আমার কাছে, আপনি যে বিষয় নিয়ে আসছেন এখানে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। ইউনিভার্সিটি হোক না গোল্ডেন কি বলে ডেস্টিনি, আমার কাছে এখানে দেওয়ার মতো টাকা নেই। হাজিরিন, 1,25,000 টাকার জন্য আরেকজনের কাছে ঋণ নেব, আরেকজনের কাছ থেকে ঋণ নেব, এই দীর্ঘ পথ ফলে দিয়ে সিলেট শহরে চলে যাব, 8 ঘন্টায় সময় দাঁড়িয়ে থাকবো। আর আমার মালিক মহলা থাকবে, হাইয়া আলাস সালাহ, গোলাম রে তুই নামাজে আয়, তুই নামাজে আয়। মাত্র 15 মিনিট দাঁড়াবে, 10 মিনিট দাঁড়াবে, তোর 1,25,000 দেব না, তাম দুনিয়াতে 70,000 বার বিক্রি করে দাও, যে জান্নাতে একটা চৌকাঠের দাম হবে না। আমি মালিক মওলা তোরে ওই জান্নাতটা 15 মিনিট সময়ের জন্য আমি দিয়ে দেব। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই যে 15 মিনিট সময় তুই দাঁড়ালি, 10 মিনিট দাঁড়ালি, এর বিনিময়ে তোরে আমি ওই জান্নাত দিয়ে দেব। এখন বলেন তাকে সাথ দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? যদি না করি তাইলে বুঝে যাবে আমি পাগল। আমি কি
পরিচালিত হয়, কিন্তু ডাকটা কার? ডাকটা কার? প্রিয় হাজিরিন, বিশ্বের যে প্রান্তে থাকো মুমিন মুসলমান ভাই, আমার উপর তার হক রয়েছে, তার উপরে আমার হক রয়েছে, আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন। অর্থাৎ আমি বাংলাদেশে বসে যখন দোয়া করব, কোরআন শরীফ তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ করে, নামাজ পড়ে, রোজা রেখে বাংলাদেশে বসে যখন আমি দোয়া করব, আমার ওই মুমিন ভাইয়ের জন্য দোয়া করব। আমার উপরে তার যা পাওনা, তার হক, ঠিক কি না? এজন্য আমরা দোয়ার সময় সবার জন্য দোয়া করি। এখন আপনারা বলেন, আমার নাম, আমার বাবা, আমার ভাই, আমার গ্রামের মামা, চাচা, খালা, খালু যারা রয়েছেন, ওই ভারত, পাকিস্তান, ইরাক, ইরান, সৌদি আরব, ইউরোপ, আমেরিকায় যারা রয়েছেন মুমিন মুসলমান, উলামায়ে কেরাম যারা এই জমিন থেকে বিদায় নিয়েছেন, সালফে সালেহিন যারা এই জমিন থেকে বিদায় নিয়েছেন, আইমায়ে মুস্তাহিদিন যারা এই জমিন থেকে বিদায় নিয়েছেন, তাবেঈন যারা এই জমিন থেকে বিদায় নিয়েছেন, তাবেঈন যারা এই জমিন থেকে বিদায় নিয়েছেন, সাহাবায়ে কেরাম যারা এই জমিন থেকে বিদায় নিয়েছেন, আমাদের চুপকে আড়াল হয়ে আছেন, তাদের যে পরিমাণ হোক আমাদের উপরে রয়েছে, তার চাইতে বেশি হোক আমার দুজাহানের বাদশা নবীর আছে না নাই? আওয়াজ করেন, আছে না নাই? এই সাহাবী যার ছিলেন, এই তাবেঈন যার ছিলেন, তাবেঈন কেরাম যার ছিলেন, আইমায়ে মুস্তাহিদিন, সালফে সালেহিন, উলামায়ে আমিন, গোশ, কুতুব, ওলি, আবদাল যারা তারা ছিলেন, আমরা মুমিন মুসলমান যার ছিলেন, আসমান জমিন যার ছিলেন, চন্দ্র সূর্য গ্রহ তারা যার ছিলেন, তামাম সৃষ্টিকোণ যার ছিলেন, হাজার হাজার মাখলুকাত যার ছিলেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উপরে কার যদি হক বেশি থাকে, আল্লাহর সৃষ্টির মধ্যে নবীর চাইতে অন্য কারো হক আমার উপরে বেশি নাই, ঠিক কি না? কথা বলেন, নবীর চাইতে কি সৃষ্টির মধ্যে আমার উপরে অন্য কারো হক বেশি আছে? আওয়াজ করেন, বেশি আছে? গোলামের উপর মালিক মাওলার হক আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের উপর আমাদের মনিবের হক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন, আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন, ফসলাদি দিয়েছেন, বৃক্ষ তরুলতা দিয়েছেন। মালিক মাওলা ঘোষণা করেন, গোলাম রে, আমি যা কিছুই সৃষ্টি করেছি, ওয়াসাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি জামিআন মিনহু। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার গোলামদেরা যারা আসমান তোর জন্য, জমিন তোর জন্য, এই গ্রহতারা তোর জন্য, ভূমণ্ডল মণ্ডল তোর জন্য, বৃক্ষরাজি তোর জন্য, পাহাড় সাগর তোর জন্য আমি সাজিয়ে রেখে দিলাম। তোদের জন্য আমি সাজিয়ে রেখেছি এগুলি। গোলাম, একটু চিন্তা কর, আমি যদি আসমানের বৃষ্টি বন্ধ করে দেই, তুই তো ফসল পাবি না। কথা বলেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। আমার গোলাম, আমি আসমানকে তোদের জন্য ছাদ বানিয়ে দিলাম, জমিনকে তোদের জন্য আমি বিছানা বানিয়ে দিলাম। বিছানা করে রেখেছি, আসমানকে আমি ছাদ করে রেখেছি। কথা বলেন, ঠিক কি? জমিন বিছানা, আসমান ছাদ বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। ওয়ানজালা মিনাস সামাই মা, আসমান থেকে আমি তোদের জন্য বৃষ্টি বর্ষণ করি। আমার গোলাম, একটু চিন্তা কর, একটু চিন্তা কর, আসমানের ওই বৃষ্টির কারণে এই জমিনের ফসলগুলি তুই পাস। যদি আমি আসমানের বৃষ্টিকে বন্ধ করে দিতাম, গোলাম রে, এই জমিন থেকে তুই কোনো ফসল পাবি না। কথা বলেন, তাহলে বৃষ্টিটা দিয়েছেন কে? আল্লাহ। আমাদের জন্য সবই দিয়েছেন, বৃষ্টি দিয়েছেন, আসমান দিয়েছেন। দয়া কি করো, দয়া কি করো শেষ আছে মালিক মাওলা? অথবা শেষ আছে? সবচেয়ে বড় দয়া করেছেন মুমিন মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন। কি দিয়া সবচেয়ে বড় দয়া করেছেন? মালিক মাওলা বললেন,
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। কথা বুঝেন না আপনারা? যা দিছে মুমিনদের জন্য আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া হচ্ছে তিনি মুমিন মুসলমানের জন্য রাসূল দিয়েছেন। সবচেয়ে বড় দয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার কোনো শেষ নাই, তার সমতুল কেউ নয় রহমানুর রহিম মাওলায় আমার, রহমানুর রহিম মাওলায় আমার, তার সমতুল কেউ নয় রহমানুর রহিম মাওলায় আমার। আবারে তোমার ঘর এত কিছু আয়োজন, ঝরনার তালে তালে পাখিদের খোঁজন, এসব কিছু দান তারি করুণায় রহমানুর রহিম মাওলায় আমার। বিশাল সাগর জুড়ে কি যে তরঙ্গ, কি যে অপরূপে মানবের অঙ্গ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সৃষ্টির মধ্যে ফেরেশতা নয়, হুর পরি নয়, জিন জাতি নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকুলের মধ্যে যে সৃষ্টিকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়েছেন সেই সৃষ্টি আর কেউ নয়, আর কেউ নয়, আর কেউ নয়, সেই সৃষ্টি হলো এই মানব জাত। সুবহানাল্লাহ। এর চেয়ে সুন্দর কেউ হতে পারে না। একজন কালো মানুষ আল্লাহর গোলামি করতে করতে, একজন বেটা মানুষ খাটো মানুষ আল্লাহর গোলামি করতে করতে, একজন হাত নাই মানুষ পা নাই মানুষ আল্লাহর গোলামি করতে করতে মালিক বড়ার মুকররব হয়ে যেতে পারে। এত মুকররব হয় একজন নূরের ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের ততটুকু মুকররব হতে পারেন না। আল্লাহ পাক আদম সন্তানদেরকে সম্মানিত করেছেন সব দিক থেকে। আদম সন্তান আল্লাহ এত কাছে চলে যেতে পারে। ফেরেশতাদের ঊর্ধ্বগমনের শক্তি কতটুকু? সিদরাতুল মুনতাহা। সীমানা কতটুকু? ফেরেশতারা উপরে কতটুকু উঠতে পারবেন? সিদরাতুল সাধারণ নিয়ম দেখা সিদরাতুল মুনতাহা। আল্লাহর গোলাম আল্লাহর দেশে থেকে মালিক মাওলা আর সুদাইয়া ধাক্কা লাগাইতে পারে। পানি পিবারে না, পানি পিবারে না, সুখের পানি ফেলে দিয়ে গভীর রজনীতে আঁশের মধ্যে ধাক্কা দিতে পারে। সিদরাতুল মুনতাহা পানি দিয়ে যেতে পারে, পানি পিবারে না। ইয়া হাজির, এত কিছু দিয়ে বিশাল সাগর জুড়ে কি যে তরঙ্গ, কি যে অপরূপে মানবের অঙ্গ, চোখ মেলে দেখো তার করুণায় পার রহমানুর রহিম মাওলায় আমার, তার সমতুল কেউ নয় রহমানুর রহিম মাওলায় আমার। এত কিছু দিচ্ছেন, সব দিচ্ছেন। একজন গোলাম আল্লাহর একজন গোলাম তার জীবনের প্রয়োজন কি বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার জন্য সবই বন্দোবস্ত করে দিয়েছেন কে? আল্লাহ। এই সবটুকুর ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। যত নিয়ামত, যত রহমত, যত বরকত, যত ফজিলত, নিয়ামত রহমত বরকত ফজিলত আল্লাহর পক্ষ থেকে তার গোলামদের প্রতি, আমাদের প্রতি সব নিয়ামত রহমত বরকত ফজিলতের শ্রেষ্ঠ হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উপর হক আছে না নাই? আছে। সব নিয়ামতের বড় নিয়ামত কে? নবীজি। সব নিয়ামতের বড় নিয়ামত কে? আল্লাহর দেওয়া রহমতের মধ্য থেকে সব রহমতের বড় রহমত
কে? আল্লাহর দেওয়া ফজিলতগুলির মধ্য থেকে সব ফজলের মধ্যে বড় ফজল কে? কথা বলো। আপনারা মেনে নিচ্ছেন না? আপনারা মেনে নিচ্ছেন না? আওয়াজ করেন না কেন? আমি কি বলছি নবীজি সব নিয়ামত দিচ্ছেন বলছি না, বলছি নিয়ামত দিচ্ছেন কে? সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দেওয়া ফজলের মধ্যে সবচেয়ে বড় ফজল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দেওয়া রহমতের মধ্যে সবচেয়ে বড় রহমত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? রহমত কোরআনুল কারীম, হেদায়েত কোরআনুল কারীম। কোরআনুল কারীমকে আমরা রহমত হিসাবে মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে নেই। কোরআনুল কারীমকে হেদায়েত হিসাবে আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে নেই। কিন্তু হেদায়েত হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা মুমিনদের জন্য হেদায়েত, এটা মুমিনদের জন্য কি? আওয়াজ করেন, মুমিনদের জন্য হেদায়েত। وَإِذْ قَالَ اللَّهُ تَعَالَى هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ। কথা বলেন ঠিক কিনা? অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা, সেই রব, সেই মালিক, সেই খালিক, যিনি তার রাসূলকে জমিনে পাঠাইছেন হেদায়েত দিয়ে। অর্থাৎ দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর নিকটে পৌঁছতে চায়, দুনিয়ার কোন মানুষ যদি সিরাতুল মুস্তাকিমে উঠতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সিরাতুল মুস্তাকিম হিসাবে দিয়েছি নবীকে, আমি হেদায়েত হিসাবে দিয়েছি নবীকে, আমি ইসলাম হিসাবে দিয়েছি নবীকে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ যদি ইসলাম চায়, ওয়াদিনের হক, আমার নবীর কাছে আসলে ইসলাম পেয়ে যাবে, আমার হাবিবের কাছে আসলে ইসলাম পেয়ে যাবে। দুনিয়ার কোন মানুষ যদি জান্নাতে যাওয়ার রাস্তা পেতে চায়, সিরাতুল মুস্তাকিম পেতে চায়, আমি বিল হুদা, আমার নবীর মধ্যে হেদায়েত দিয়েছি, আমার নবীর কাছে আসলে হেদায়েত পাবেন। দুনিয়ার কোন মানুষ যদি আমার নিকটে পৌঁছতে চায়, আমার হাবিবের কাছে আসলে তিনি আমার গোলামকে আমার নিকটে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, আপনি বলেন কোরআন হেদায়েত, এখন বলেন নবীও হেদায়েত, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা কি করব? তাহলে আমরা একদল বলবো কোরআন হেদায়েত, আর কোনো বড় হেদায়েত নাই, আর একদল বলবে নবী হেদায়েত, আর এর চেয়ে বড় কোনো হেদায়েত নাই। তারপরে দুই দল মারামারি করব, আর যুবক কিশোর যারা আছে তারা বলবে দেখো হুজুরদের কাইছা। কথা বলেন না? যুবকরা কি বলবে? হুজুরদের মারামারি দেখো, একজন বলে নবী বড় হেদায়েত, আরেকজন বলে কোরআন বড় হেদায়েত, তারা মারামারি করে। বাবা, মারামারির দিন শেষ, দিন ইসলামের বাংলাদেশ। মারামারি, কথা বলে, মারামারি দিন ইসলামের বাংলাদেশ। কোরআনুল কারীমের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি শেষে একটা কথা বলে চলে যাব, এর হাদিনা আর লম্বা করা যাবে না। 10 মিনিট, 10 মিনিট শেষ, হ্যাঁ 12টা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যারা বাইরে আছেন সবাই ভিতরে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা
দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যখনই কে সামনে চেহারা करम रख निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना साथी बना लेना मुझे रोज़े महशर दस्ते अपनी से पिला देना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला কুরআনুল কারীম মুমিনদের জন্য রহমত আর আমার আপনার নবীজি কলিজার টুকরা নবীজি কুল কায়নাতের নবী নবীদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাখলুকাতের জন্য রহমত ঘোষণা করেছেন ওয়া মা মিন কালামিল বাশার এটা মানুষের কোন তৈরি মানুষের লেখা কোন কিতাব নয় লাইসা হাযা মিন কালামিল বাশার এটা মানুষের কোন কথা নয় হাযা কালামুল্লাহ হাযা কালামুল্লাহ এটা আল্লাহর কালাম আল্লাহ পাক চেঞ্জ করেছেন এই কালামকে وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله এটা কে বলেন ইন কুনতুম সাদিকিন এটা বলেন কে যদি পারো তোমাদের ভগবান তোমাদের তাগুত তোমাদের আরো যে গডেরা আছে ওই গডদেরকে দেখো দেখো এই কোরআনের মতো এই কোরআনের মতো এই কোরআনের সূরার মতো একটা সূরা তৈরি করতে পারে কি পারে না আল্লাহ পাক চ্যালেঞ্জ দেন আমি চ্যালেঞ্জ দিলাম তোমরা ডাকবে তোমাদের মাবুদদেরকে ডাকবে তোমাদের মওলাকে ডাকবে তোমাদের উপাস্যকে ডাকবে কিন্তু এই কোরআনের আয়াতের মতো সূরার মতো একটা আয়াত একটা সূরা কেউ তৈরি করতে পারবে না বলেন ঠিক কি না এই এক সৃষ্টি এই কিতাবের ন্যায় অন্য কোনো কিতাব নাই অন্য কোন কিতাব নাই কোরআনুল কারীমকে আল্লাহ পাক মুমিনদের জন্য রহমত এবং শিফা বলেছেন কথা বলেন ঠিক কি না আর তামাম মাখলুকাতের জন্য মালিক মাওলা রহমত বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জগৎবাসীর জন্য আরো বলতে যা আছে
নিচে ওদের জগৎ আছে, আলামিন যারা ব্যবহার করা হয়েছে। এই জমিনের নিচে 6টা জমিন আছে, আসমানের উপরে আরো দুনিয়ার আসমানের উপরে আরো 6টা আসমান আছে। আছে না নাই? হাওয়ার জগৎ, আগুনের জগৎ, এগুলি আছে না নাই? আসমানের উপরে গেলে একটা জগৎ আছে, শুধু হাওয়া, বেশি হাওয়া আছে। তার উপরে গেলে একটা জগৎ, শুধু আগুন আছে। আগুনের ফুলকি আছে, আছে না নাই? এই ভূমণ্ডল, নবমণ্ডল, তামাম আলমের মধ্যে যা কিছু আছে, ওই সব কিছুর জন্য রহমত হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই সৃষ্টির মধ্যে আমাদের উপর অন্য কারো যতটুকু হক রয়েছে, যতটুকু দাবি রয়েছে, যতটুকু ihsan রয়েছে, যতটুকু করুণা রয়েছে, সৃষ্টির মধ্যে আমি সরকার দিক থেকে বলছি না, সৃষ্টির মধ্যে বলেছি। কি বলেছি? কি বলেছি? হুজুররা তো প্রেস লাগাই দেয়। হ্যাঁ, হুজুররা প্রেস লাগাই দেয়, কি বলবে যে দেখো ওয়াজ করছে। মানে এই নবীর রহমতের চাইতে আর বড় কেউ রহমত নাই, আল্লাহ তো আরো বড় রহমত। হ্যাঁ, বুঝলে একটা প্রেস লাগাই দেয়। আচ্ছা, আমি কি বলছি আল্লাহর রহমতের চাইতে নবীর রহমত বড়? কথা বলো। হ্যাঁ, রাহিম হিসাবে কে? তার থেকে বড় রহিম আছে? কারিম আছে, জাব্বার আছে, গাফুর আছে, সাত্তার আছে, কাহার আছে? নাই। বেরিকা আল্লাহর সাথে নবীর কোনো তুলনা করা যায় না। কথা বলেন। স্রষ্টার সাথে সৃষ্টির কোনো তুলনা নাই। আর সৃষ্টির মধ্যে নবীর সাথে অন্য কোনো সৃষ্টির কোনো তুলনা নাই। কথা বলেন, কোনো তুলনা। বেমিসাল নিয়ামতে উজমা ওয়া কুবরা। বেমিসাল নিয়ামতে উজমা ওয়া কুবরা, সবচেয়ে বড় রহমত, রহমতে উজমা ওয়া কুবরা। জমিনের মধ্যে, সৃষ্টির মধ্যে তার থেকে বড় রহমত আর নিয়ামত আর কিচ্ছু নাই। আর কি নাই? কোনো কিচ্ছু নাই। এজন্য নবীজির ihsan আমাদের উপরে বেশি। যার ihsan যত বেশি, তার আলোচনা তত বেশি। আওয়াজ করেন, তার আলোচনা তত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও আমার হাবিব, আপনার জিকিরকে আমি সমুন্নত অবস্থায় রেখেছি। আপনার জন্য আপনার জিকিরকে আমি সর্বত্র রেখেছি, সবখানে রেখেছি। প্রমাণ কি? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পরে দুটি চোখ খোলার জন্য যখন নির্দেশ দিলেন, আপনি এখন চোখ খুলুন, আল্লাহ পাক যখন নির্দেশ দেন, হযরত আদম আলাইহিস সালাম আরশের দিকে নজর করেন। চোখ খুলে প্রথমে দেখতে পান আরশ। কি দেখেন? আরশে আজিম দেখেন। চোখ খোলার পরে আরশে আজিমের উপর লেখা দেখতে পান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম চোখ খুললেন। এর আগে আর আদম আলাইহিস সালাম পৃথিবীর কোনো আলো দেখেন, কথা দেখেন না। সৃষ্টি করার পরে চোখ খুললেন। সৃষ্টির আগে তো নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কখন থেকে নবী? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত। একজন জিজ্ঞেস করলো নবীজিকে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কখন নবুয়ত নির্দিষ্ট হয়েছিল? আপনার নবুয়ত কখন সিলেক্টেড হয়েছিল? আপনি কখন থেকে নবী? সহজেই কথা, আপনি কখন থেকে নবী? সহজেই কথা। নবীজি বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম তো চোখ খুলবেন পরে, প্রথমে চোখ দিয়ে আকৃতি করা হবে, জাসাদ আসবে। কথা বলেন, চোখ খুলবেন তো পরে, আকৃতি দেওয়ার পরে তো চোখ খোলা। যখন এই রূহ আর জাসাদ আলাদা ছিল, বডি এবং রূহ কি ছিল? আলাদা ছিল। অন্য হাদিসে ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। যখন আদম
সাল্লামকে বানানো হয়? কথা বলেন। আমি দীর্ঘ কথা জানো না, এই হাদিস দিয়ে একটা বিষয় বোঝায়, কি বোঝায়? বাবা আপনারা কথা বুঝেন না? আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটিতে দুই দিক দিয়ে আলাদা ছিলেন, তখন আমি কি ছিলাম? নবী। তাহলে আদম আলাইহিস সালাম কথা বলেন না? পেশ লাগাইলেন। একদল মানুষ নবীরে সাধারণ বানাইতে যাইয়া, মাটির নবী বানাইতে যাইয়া কত ফতোয়া, কত কিছু দেয়, বলে আদম মাটি, তাই নবী মাটি। নাউজুবিল্লাহ। কেন? তুমি মাটি বানাইলে কি কিছু পাইবা? লা ইউমকিনুস সামাউ কামা কানা হাক্কুহু বাদাস খোদা কুল গুজর তুই কে সামতাসাদ। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আপনারা কি বলে গুণান্বিত করব, আপনারা কি নামে ডাকবো? আমি শাসনকে বলছি, কি সারা করব, আপনার কি প্রশংসা করব? আমার তো ভাষা নাই। আমি কি বললে যে আপনার হক আদায় হবে, আপনার মর্যাদা, আপনার আসনের, আপনার ইজ্জতের হক আদায় হবে, এই ভাষাটা আমার জানা নাই। আমি শুধু বলতে চাই, খুদা করে আপনি আল্লাহ খোদার পরে আপনি আপনার যে সম্মানিত, প্রশংসিত, মর্যাদা নবী আসছিল, সে নবীর খোদা বানিয়ে দিয়েছে। ভাই বলে কি বলেন? এটা বিতর্কিত বিষয়, কথা বলেন বাবা। বিতর্কিত বিষয় মিসাল দিয়া যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে, মিসাল দিয়া যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে, যুক্তি দিয়া কি করতেছে? যুবকদেরকে নষ্ট করছে। তারা মনে করে যুক্তির নাম ইসলাম। তারা কি মনে করে? যুক্তির নাম ইসলাম। কেউ যদি এটা মনে করে যুক্তির নাম ইসলাম, ইমানের দিক থেকে কোন অবস্থায় থাকবে? বিশ্বাস নিয়ে আসে, তার ইমান হয়ে থাকে যুক্তির নাম ইসলাম, তাহলে তার এই ইমান থাকবে না। ইমান মুখে থাকবে, হকীকতে থাকবে। যুক্তির নাম ইসলাম নয়। ইসলামের ভিতরে যুক্তির অধিকার আছে, ইসলামের ভিতরে যুক্তি আছে, আছে না? কিন্তু কেউ যদি, আমি ক্লিয়ার করি কথা, ক্লিয়ার করলে বুঝবেন, কেউ যদি চায় ইসলামকে দিয়ে প্রতিষ্ঠিত করা যাবে, তার ঈমান থাকবে না। কেবল যুক্তি দিয়ে ইসলামকে সত্য ধর্ম হিসাবে প্রমাণ করতে কেউ যদি চায়, কেবল যুক্তি দিয়ে, তাইলে তার ঈমানটা থাকবে না। ইসলামকে যদি সত্য ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে কেউ চায়, কিয়াসের একটা অংশের নাম হচ্ছে যুক্তি। কথা বুঝা গেছে? কেউ যদি ইসলামকে আল্লাহর দ্বীন, সত্য ধর্ম, কাফেরদের কাছে গেলাম, এখন ঈমানটাই থাকবে, কারণ ইসলামকে কিয়াসের মধ্যে যুক্তি, কিয়াসের মধ্যে কথা বলেন, কিয়াসের মধ্যে। কিন্তু আজকাল দুঃখের বিষয়, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে ছোট করার জন্য সৃষ্টির শ্রেষ্ঠতম মাহফিল মিলাদুন নবী মাহফিল। আল্লাহর কসম, নবীর সিরাতের মুক্ততা, গভীর মনোযোগ ভাইরা, নবীর সিরাতের ভিতরে যে কোনো আল্লাহর কোন গোলাম যদি জীবনে আরো 10-5 জনকে একত্রিত করে আলোচনা করে, নবীর শপথ তার জন্য। কথা বুঝেন না? বুঝছে সুবহানাল্লাহ বলতে হবে, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এখন বলছে সুবহানাল্লাহ, এটা তো আল্লাহর মহান। আর এখন যে বুঝা বলবো, ঠিক আছে? এমনি তো গাড়িতে উঠে পড়লেও সুবহানাল্লাহ পড়লেও সওয়াব আছে,
পেয়ারা হাজির কি বলছিলাম কথাটা কি বলছিলাম মনে আছে পাঁচ জাতে দোয়া করলে নবীজির শাফাআত ওয়াজিব হবে আবশ্যক হয়ে যাবে দেখছেন সবার মাঝে আমার ভাই আমার শুধু সিল্লানি এটা অন্য লাভ নাই বুঝতে পারছেন জোয়ান ভালো লেগেছে না আরে জোয়ান কালে যদি স্টেজ উঠে একটু সিল্লাইতে না পারে আল্লাহ বলে হ্যাঁ তারপর তো ইচ্ছা হবে সিল্লাম তারপর তো সিল্লাতে পারবো না অটোমেটিক্যালি শক্তি কমে যাবে কে কমবে না এটা চিরন্তন সত্য রীতি রেওয়াজ যত বৃদ্ধ হবো শক্তি তত কমবে পেয়ারা হাতে কি বলেছি নবীজির জীবনের যে কোনো অংশ যেমন নবীজির জীবনের সিরতের একটা অংশ হচ্ছে হজ একটা অংশ কি কথা বলেন একটা অংশ কি হজ নবীজির জীবনের একটা অংশ হচ্ছে সাওম কি রোজা নবীজির জীবনের একটা অংশ হচ্ছে যুদ্ধ क्या করছেন কথা সিরতে জীবন মানে সিরত জীবন মানে কি সিরত নবীজির জীবনের একটা অংশ হচ্ছে জীবনের মধ্যকার একটা অংশ হচ্ছে হিজরত কি হিজরত নবীজির জীবনের একটা অংশ হচ্ছে নিকাহ বিবাহ নবীজির জীবনের একটা অংশ হচ্ছে দান সাদকা কথা বলবেন যাকাত আছে না অংশ অংশ এই নবীজির জীবনের একটা অংশ হচ্ছে মিলাদ কথা বলেন যে অংশটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেননা মিলাদ না হইলে দান সদকা নাই আমার জন্ম না হইলে আমি সদকা করতে পারতাম আমার আগমন না হলে কি আমি হজ করতে পারতাম না গভীর মনোযোগ এই যে কোন অংশ নিয়ে কেউ যদি হজের আলোচনা নিয়ে একটা মাহফিল সাজায় নবীজির হজ কি নবীজির জীবনের বাইরে থেকে এসেছে হজ কি আমরা পেয়েছি আল্লাহর কাছ থেকে সরাসরি না নবীজির জীবন থেকে কথা জীবন থেকে তার জীবন থেকে নবীজির জীবন থেকে হজ পেয়েছি নবীজির জীবন থেকে কোরআন পেয়েছি আল্লাহ দিয়েছেন নবীজির জীবন থেকে যাকাত পেয়েছি নবীজির জীবন থেকে হিজরত পেয়েছি নবীজির জীবন থেকে মেরাজ পেয়েছি নবীজির জীবন থেকে লাইলাতুল নিসফ মিন শাবান পেয়েছি নবীজির জীবন থেকে শবে কদর পেয়েছি অর্থাৎ আমি মুসলমান আমি ইমানদার আমার সরাসরি আল্লাহ পাক তার গোলামকে কোন হুকুম করেন না হুকুম করছেন নবীজির কাছে আয়াত দিয়া সূরা দিয়া ওইটা আসছে আমাদের কাছে বুঝতে পারছেন আর সরাসরি হুকুম করলে আমরা তামিল করতে পারতাম না আচ্ছা একটা কথা বলি এখানে হাওয়া আছে নাম কি নামটা অনেক সময় জামাই কাটা কোন জামাই কে কাটছে আল্লাহই জানে আল্লাহ মাফ করুন কোন জামাই কে কাটছে আল্লাহ মাফ করুন তবে কেউ যদি তার বিকৃত জ্ঞানে এই কাজ করে আপনারা সুবুদ্ধওয়ালা মানুষ বিবেকবান মানুষ আপনারা অন্য কোনো কারণে ঠিকই না কাটাকাটিতে যাবো না আমরা কাটাকাটি করতে যাই যুগের মানুষ আমরা এখন সভ্য জাতি আমাদেরকে সভ্য করেছেন নবী মুহাম্মদ সভ্য করে এই জামাই কাটা হাওরে যদি একজন মানুষ দাঁড়ায় আর আসমান থেকে একটা আওয়াজ আসে এই গোলাম তুই আমার পিছনে আয় আপনারা বলেন ওই যে বেটা হাওরের মাঝে একা আছে আসমান থেকে একটা আওয়াজ আসলো মনে করলাম আল্লাহ পাক এই আওয়াজটা দিবেন তখন কি পিছনটা খুঁজে পাবে সম্ভব এই গোলামটা তো পিছন খুঁজতে পারবে না পুরো হাওর ঘুরবে কিন্তু পিছন নাই কথা বলে
আসমান থেকে একটা কাগজের টুকরা তার সামনে পড়লো। ওই টুকরায় ধরেন এটা কুরআনুল কারীমের থেকে একটা আয়াত। দেখেন সরাসরি কুরআন আমাদেরকে দিলে কি বিপদে পড়তাম। এটা বুঝাইতে চাইছি, বুঝেন নাই? যে সরাসরি কোরআন যদি আসতো আমাদের কাছে কি বিপদে পড়তাম এটা বুঝেন। ধরেন মিরপুর বাজারের একজন, তার কাছে একটা কাগজ পড়ছে, কাগজে লেখা নামাজ পড়। হুকুম কি? হুকুম করছেন কে? জামাই কাটা হাওড়ে আরেকজন খেত করতেছে, ধান অথবা মাছ শিকার করতেছে, তার কাছে একটা কাগজ আসছে নামাজ পড়। হুকুম কার? হাওড়ে ওই বেটা নামাজ পড়া মানে মনে করছে পানিতে ডুব দেয়া, পানিতে ডুব দিয়ে 1 মিনিট থাকছে, উঠতে বলছে আমি তো নামাজ পড়ে গেছি। মিরপুরের ওই বেটা বাজারে ছিল, বাজার থেকে দৌড় দিয়া জমিনের মাঝে দিয়া দাঁড়াইছে 2 মিনিট, দাঁড়াইয়া বলছে আমি নামাজ পড়ে ফেলছি। তারপরে দেখা হয়েছে হাওড়ের মানুষটার সাথে মিরপুরের ওই বেটা দেখা হওয়ার পরে বলছে এই তুই নামাজ পড়েছিস? হ্যাঁ পড়েছি। কেন পড়েছিস? আমি তো দৌড় দিয়ে যাইয়া ওই মাঠে দাঁড়াইছি। আর ও বলে আরে নামাজ এমনি পড়তে হয় না, নামাজ পানিতে ডুব দিয়ে পড়তে হয়। লাগতো কি? এর কথা বলেন কি লাগতো? আল্লাহ কি তার বললাম বিপদে পালায়? বিপদে পালায়? বিপদে পালায় না। এরকম সরাসরি হুকুম দিলে আর কোরআনের আয়াত দিলে তামাম বিপদ। এর জন্য নবীজির কাছে দিছে। কার কাছে দিছে? নবীজির কাছে দিয়ে বলেন ওয়া মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। ও গুনাহ, তোমরা আমার অনুসরণ করতে চাও, আমার ইত্তেবা করতে চাও, ইত্তেবা করার জন্য আমি নির্দেশ দিয়েছি আপনি আল্লাহ অনুসরণ করতে। আকৃতি লাগে, কি লাগে? আকৃতি লাগে। ধরেন হাওরের মাঝে যেই বেটা, ওই বেটার সামনে যদি আরেকজন লোক দাঁড়ায় বলে আমার পেছনে পেছনে আসো, তাইলে তো সে পেছনটা পাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝেন না? ওই হাওরের লোকটার সামনে যদি আরেকজন দাঁড়ায় বলে আমার পেছনে আসো, তাহলে দাঁড়াই হুকুম করছে ওরা আমার পেছনে আয়, ওই লোকটা পেছনটা খুঁজতে পারে। আর আকৃতি না থাকলে অনুসরণ করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আপনি আল্লাহর অনুসরণ করো। আমরা বলি মালিক মওলা আপনারা তো দেখা যায় না, আপনার তো আকৃতি নাই, আপনারা তো ছোঁয়া যায় না, তাইলে কেমনে আপনার হুকুমের অনুসরণ করব? কেমনে আপনার হুকুম তামিল করব? কেমনে নামাজ পড়ব? মালিক মওলা বলেন রে আমি তোমাদেরকে বিপদে ফেলতে চাই না, আমি আমার হাবিবকে পাঠিয়ে দিলাম, হুকুম হবে আমার, আর বাস্তবায়নের রূপ আমার হাবিব তোমাদেরকে দেখাইয়া দেবে। হুকুম হবে আমার, আর বাস্তবায়ন করতে চাইলে আমার হাবিবের কাছে যেতে হবে। আমার হাবিব ছাড়া কুরআন নাই, আমার হাবিব ছাড়া নামাজ নাই, আমার হাবিব ছাড়া যাকাত নাই, আমার হাবিব ছাড়া রোজা নাই। তোমরা মুমিন মুসলমান যদি দাবি করো, আমার হাবিব ছাড়া আমার পরিচয় তোমাদের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম দেন না। হুকুম দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক। বাস্তবায়ন করতে হবে নবীর কাছে যা জানিব কোনটা। আপনি বলেন যে নবী ছাড়া কোনটা ভালো? একটা বলেন যে এটা ভালো নবী ছাড়া। বলেন একটা। যারে ছাড়া কিছু করা যায় না তার জিকির তো হবে। ইয়া মুহাম্মাদ জাআলতুকা যিকরাম মিন যিকরি। কে বলে? আল্লাহ পাক হাদিসে বলছি, হে মুহাম্মদ আমি আমার স্মরণের সাথে আপনার স্মরণ রেখে দিয়ে আপনাকে পাঠাইছি। আল্লাহু আকবার। দুইটা পয়েন্ট, একটা আদম আলাইহিস সালাম আর আরেকটা পয়েন্ট কয়েকজন মিল্লা যদি একটা অংশ স্মরণ করি, এই দুই পয়েন্টের কথা শেষ। তাইলে পরে বলবেন মিলাদুন নবী পালন করার মধ্যে বরকত আছে না নাই? এখানে আমরা বসেছি, যাই করছি কার গুণান? এই 2 ঘন্টা 1.5 ঘন্টা একমাত্র আল্লাহ নজরে করণ রাজামান্দি হাসিলের জন্য বসেছি, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়। এটা নির্দ্বিধায় এটা হচ্ছে আল্লাহ ইবাদত। নফল কার ইবাদত? আল্লাহর। সুন্নাত কার ইবাদত? কথা বলেন। নফল কার ইবাদত? আল্লাহর। মুস্তাহাব কার ইবাদত? আল্লাহর। ফরজ কার ইবাদত?
সুন্নত কার ইবাদত, ওয়াজিব কার ইবাদত, সবগুলো যদি আল্লাহর ইবাদত হয় তাইলে কেউ এই প্রত্যেকটা থেকে যদি যে কোনো একটা করে কোন মুমিন মুসলমান ভাই তার ওই ভাইকে বাধা দিতে পারে না। আর যদি এই কাজে বাধা দেয় তাইলে বুঝবেন আল্লাহর ইবাদতের মধ্যে বাধা দিয়ে দিল। কথা ঠিক না? নফল কার ইবাদত আল্লাহ বলেন, মুস্তাহাব কার ইবাদত, সুন্নত কার ইবাদত। আল্লাহ নামটা নেন না, ভয় পান আপনাদের গ্রামে? আল্লাহ নাম নিলে ভয় হয়? হ্যাঁ, আল্লাহ জুড়ে বলেন। নফল কার, মুস্তাহাব কার, সুন্নাত কার, ওয়াজিব কার, ফরজ কার। যদি নফল, মুস্তাহাব, সুন্নাত, ওয়াজিব, ফরজ সবগুলি হয়ে থাকে আল্লাহ, এই 5টা থেকে 6টা থেকে মুন্দাব কার, মুবাহ কার। যদি এই 5টা 7টা থেকে আল্লাহর কোন বান্দা যে কোনো একটা করে তাইলে অন্য কেউ যদি বাধা দেয় তাইলে আল্লাহর ইবাদতে দিল বাধা। কিসে বাধা দিল? আল্লাহর ইবাদত। বুঝে না, ওদেরকে বুঝেন ভাই, ওদেরকে বুঝাই যে ফাউল করতেছো, অফসাইড করতেছো, পেনাল্টি করতেছো। ফাইল অফসাইড সলভ করে একদম পেনাল্টি হলে কিন্তু শেষ। আল্লাহ পাক বন্ধ করে দেন, সকলে বলেন আমিন। আমিন। যুক্তি দিয়া ইসলাম সাব্যস্ত করতে চায়। কি দিয়া? যুক্তি দিয়া। কি যুক্তি জানেন? নবীকে সাধারণ বানানোর জন্য। আমি ওদিকে যাচ্ছি না, বলছে তোমার হাত কয়টা, তোমার পা কয়টা, তোমার চুল কয়টা, তোমার মাথা কয়টা। আমার মতো একজন বক্তা বলতেছে যে এই সামিঈন, শ্রোতা ভাইরা, তোমাদের হাত কয়টা, পা কয়টা, মাথা কয়টা? তো শ্রোতারা বলতেছে আমাদের হাত 2টা, পা 2টা, মাথা 1টা, চোখ 2টা, নাক 1টা, কান 2টা বলছে। তারপরে ওই বক্তা বলতেছে বলো তো নবীর হাত কয়টা? সবাই বলছে 2টা। পা কয়টা? 2টা। নাক কয়টা? 1টা। চোখ কয়টা? 2টা। মাথা কয়টা? 1টা। কান কয়টা? 2টা। তাইলে তো আমাদেরও যেমন নবীও তেমন, তাহলে আমরা যেমন নবীও তেমন, অর্থাৎ নবী আমাদের মতো একজন মানুষ। এই যুক্তি দিয়া নবীরে তার মতো মানুষ বানাতে চাই, সে কি পারবে নাকি পারবে না? কথা বলেন, পারবে নাকি পারবে না? যারা বিবেকবান আপনারা বলছেন পারবে না, কিন্তু উঠতি বয়সী তরুণ কিশোর যারা আছে তাদেরকে তো এই যুক্তি দিয়া ঘায়েল করা যাবে, যাবে না? একজন যুবক স্কুলে পড়ে, একটা কিশোর স্কুলে পড়ে, হ্যাঁ কলেজে পড়ে, তারা যদি এই যুক্তি দেয় কিশোরটা চিন্তা করবে হাসাই তো, হাসাই তো। আমারও হাত 2টা, পা 2টা, নবীরও হাত 2টা, পা 2টা, তাইলে শুধু নবী নবী বললে পাগল হয়ে গেছে মানুষ, তিনি তো আমাদের মতোই একজন। বলে ওরা এরকম ভাববে না? ওদেরকে তো নষ্ট করে দেবে। সে চায় যুক্তি দিয়ে ইসলাম নবীর নাম। ইসলামকে নবীজি, ইসলামকে নবীজি মানে ইসলাম, নবীজি মানে নবীজি মানে শরীয়ত, নবীজি মানে কোরআনুল কারীম। কথা বুঝতে পারছেন? এখন যুক্তি দিয়ে চায় এটা করতে। আমরাও একটা যুক্তি বাইর করছি। যুক্তি কি বাইর করছি জানেন? তোমার হাত কয়টা? তোমার বউর হাত কয়টা? 2টা। তোমার বউর পা কয়টা? 2টা। বউর নাক 1টা, চোখ 2টা, কান 2টা, ঠিক কিনা? তোমার মায়ের পা কয়টা? 2টা। তোমার মায়ের হাত কয়টা? 2টা। তোমার মায়ের নাক 1টা, কান 2টা, চোখ 2টা, ঠিক কিনা? তোমার বউ রান্না বান্না করে, তোমার মাও রান্না বান্না করে, ঠিক কিনা? তাইলে বউরে যাইয়া বলো বিবি গো তুমি আমার মায়ের মতো। বিবিকে গিয়ে বলো বিবি তুমি আমার মায়ের মতো। বিবি থাকবে না, তালা। আরে ব্যাকল, আমরা এত ব্যাকল হইছি। নিজের বউরে নিজের মায়ের সাথে তুলনা করা যায় না, আর নবীরে তোমার সাথে দর্শনের সাথে তুলনা করা যায় না। কি বিপদে পড়ছে, আল্লাহ মাফ করুন। আদম আলাইহিস সালাম, তাহলে যুক্তিটা ভালো না খারাপ? কথা অনেক কথা বলেন, ভালো না খারাপ? খারাপ যুক্তি দেখে থামায় দেবেন। হযরত আদম আলাইহিস সালাম চুপ করলেন, চুপ করার পরে আশার মধ্যে লেখা দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক হুকুম করলেন ও আদম তুমি এখন জান্নাতে ঢুকো। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে গেলেন। জান্নাতে
লতা পাতা, পাতায় পাতায় ছোট হোক বড় হোক সবগুলা পাতায় পাতায় একটি নাম লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে মুহাম্মদ নামটি কোথায় কোথায় আছে এই বিষয়টাকে উপস্থাপন করার জন্য কথাটা বলছি। হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে দেখলেন, ফেরেশতাদের চোখের মধ্যে নাম দেখলেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ওয়ারাফানা লাকা যিকরাক, নবীজির নাম সবখানে রাখছেন, ঠিক কি না? সবখানে রাখছেন। নাম আছে না? আছে। প্যারা হাজিরিন, যে নবীজির নাম আসমানে, যে নবীজির নাম জান্নাতে, যে নবীজির নাম ফেরেশতাদের চোখের মধ্যে, যে নবীজির নাম হুরদের স্কন্ধের মধ্যে, যে নবীজির নাম প্রত্যেকটা মুমিন মুসলমানের কলিজার মধ্যে, কথা বলেন ওই নবীজি নিয়ে আলোচনা কম হবে না বেশি হবে? কথা বলেন কম হবে না বেশি হবে? নবী ইসলাম, নবী দ্বীন, নবী হেদায়েত, নবী রহমত, আলোচনা তো হবে বেশি। আসেন নবীজির জীবনের যে কোনো অংশ নিয়ে আলোচনা করলে নবীজির দিদার নসিব হবে, নবীজির দিদার নসিব হবে যে কোনো অংশ নিয়ে। কেন আমরা মিলাদুন নবী মাহফিল করি? যেহেতু নবীজির সিরাতের প্রথম অংশ হচ্ছে মিলাদ, প্রথম অংশের নাম কি? মিলাদ। এজন্য মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আলোচনা করি। নবীজি যদি না আসতেন আসমান জমিন গ্রহ দ্বারা কিছুই সৃষ্টি হতো না। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন, আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আয় আল্লাহ, আসিয়া জিনে তোমার নামের সাথে মুহাম্মদ আর নাম, ওইটা কার? ওইটা কার নাম? মালিক মাওলা মুহাম্মাদুন ওয়ালা মুহাম্মাদুন মা খালাকতুকা। ও আদম, যে দেখো আসিয়া জিনের মধ্যে আমার নামের সাথে যে নামটি লিখে রেখেছি, যে নামটি লিখে দিয়েছি, ওই মুহাম্মদকে যদি আমি না সৃষ্টি করতাম, ওয়ালাউলা মুহাম্মাদুন, যদি মুহাম্মদ না হতেন, মা খালাকতুকা, তুমি আদমকেও আমি সৃষ্টি করতাম না। এটা এমন এক নাম যে নামের ওসিলায় তুমি সৃষ্টি হয়েছো, যে নামের জন্যই তোমার সৃষ্টি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাম জাহানের রহমত, বরকত, নিয়ামত, আমাদের যে হায়াতটা পর্যন্ত নবীজির মাধ্যমে আমাদের কাছে এসেছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমরা বলি সাইয়্যিদিনা ওয়া সানাদিনা ওয়া রূহিনা। এজন্য আমরা বলি, কেননা তামাম ধনভাণ্ডারে মজুদ নবীজির কাছে। আর ধনভাণ্ডারের মালিক কে? আল্লাহ। কথা বুঝেন না? মালিক কে? আল্লাহ। আর মজুদ রেখেছেন নবীজির কাছে। আর নবীজি কি বলেছেন? আপনি এটা বন্টন করেন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ পাক আমাকে দেন, কি দেন? হায়াত, দুনিয়ার গাছের হায়াত, মাছের হায়াত, হায়াতের ভান্ডার। হায়াতের কি ভান্ডার? ইসবাওয়া, এটা বোঝা না। হায়াতের ভান্ডার, রিজিকের ভান্ডার, বুঝতে পারছেন? ধন দৌলতের ভান্ডার, সব ভান্ডারের মালিক আল্লাহ। তিনি আমার কাছে দেন আর আমি বন্টনকারী, এটাকে ভাগ ভাগ করে দেই। সুবহানাল্লাহ। ইন্নামা আনা কাসিমুল্লাহু ইউতি। এজন্য আসুন, নবীজির আগমন না হলে তো কিচ্ছু হইতো না। আর আমাদের উপর সৃষ্টির অন্য যাদের হক রয়েছে, সবার চাইতে বেশি হক কার? বেশি হক কার? নবীজি। সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের হক তো আছে, সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি হক কার? নবীজির। এজন্য নবীজির মিলাদ নিয়ে আমরা আলোচনা করি। নবীজির আগমন হয়েছে বিধায় আমরা মানুষ হয়েছি, আমাদের অস্তিত্ব পেয়েছি, আল্লাহর গোলাম হতে পেরেছি। এই আগমন নবীজির রহমত, ফদল। আল্লাহ পাক বলেছেন, রহমত ফদল পেলে তোমরা পালিয়া প্রাণ আনন্দিত হও। কি হও? আনন্দ উদযাপন করো। আমরা নবীজিকে পেয়েছি বড় নেয়ামত, বড় রহমত হিসাবে, এর জন্য আনন্দিত হয়। আর প্রত্যেকটা আনন্দ উপলক্ষে সম্মেলনকে বলা হয় ঈদ। প্রত্যেকটা আনন্দ উপলক্ষে একত্রিত হওয়াকে কি বলে? সম্মেলনকে ঈদ। এই আমরা ঈদের খুশি করি, ঈদের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করলে
নবীজির সিরাতের একটা অংশ নিয়ে আলোচনা হয়, এটা জান্নাতে যাওয়া একটা বায়স, জান্নাতে যাওয়ার একটা বায়স, বুঝবেন? নবীজির সিরাতের একটা অংশ। আর সিরাতুল নবী মাহফিল পুরা বছর হয় কি হয় না? হয়। কোরআন কারীম থেকে আলোচনা মানে সিরাতের আলোচনা। এজন্য আসুন মিলাদুন নবী মাহফিল করি। নবীজির আগমনের সময় অন্ধকার ছিল, নবীজি এসেছেন, আলো, পৃথিবী আলোকিত হলো, মানুষকে জানানোর দরকার নবীজির বৈশিষ্ট্য নিয়ে, আগমনকালীন ঘটনা, এগুলি নিয়ে আমরা আলোচনা করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা আরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিলাদুন নবী মাহফিলে কেউ যদি 1 দিরহাম খরচ করে সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। খরচ না করতে পারলেও যদি শারীরিক শ্রম দিয়ে যদি মাহফিল সাজাইতে পারি, ফায়দা আছে না? আছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। Bismillahirrahmanirrahim. Walamma tamma min hamlihi shahran ala kulli aqwali marwiyati wa fi madinati syarifati Abu Abdullah wa kana qad itaza bi aqwalihi bali hakim wa sawaifatin najari wa makasa fihi shahran sakimin wa